আসুন বাবা, প্রকৃত অর্থে নবীকে মহব্বত করি। নবীকে মহব্বত মানেই নবীর আনুগত্য। জান্নাতে যেতে হলে শুধু মহব্বত যথেষ্ট নয়, নবীর আনুগত্যও করতে হবে। শুধু মহব্বত যথেষ্ট নয়, মহব্বতও লাগবে, আনুগত্যও লাগবে, আনুগত্যও লাগবে, মহব্বতও লাগবে। এর আনুগত্য কি? নবীজি যখন রাত্রে ঘরে ঢুকতেন, ঘরওয়ালারা ঘুমে আস্তে আস্তে ঘরে ঢুকতেন, যেন কাহারো ঘুম না ভাঙে, কষ্ট দিতেন না। আবার কোনো কারণে ঘর থেকে বের হবেন, ঘুমে আস্তে বের হতেন, কাহারো ঘুমে কষ্ট দিতেন না। নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। চা থাকলে আদা দিয়ে চা। নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট, জীবনে কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেন নাই, একটা কিল দেন নাই, বেত দিয়ে একটা বাড়ি দেন নাই, কাউকে একটা ধাক্কা দেন নাই, কাউকে একটা গালি দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, কোনো খাদেমের গায়ে হাত তোলেন নাই। কোথায় নবীর আদর্শ আমাদের মধ্যে? আমরা তো আমাদের সন্তানকে সারাদিন মারি। মহিলারা এমন মাইর দেয় বাচ্চারে, দেখলে মনে হয় না যে এই মহিলার এই সন্তান। আবার মাদ্রাসায় যদি হুজুরে বেত দিয়ে বাড়ি একটা দেয়, বা স্কুলে সারে বাড়ি একটা দেয়, দিল কেন আমার পোলারে বাড়ি, পড়াবো না আর, মামলা করবো যাইয়া। আর নিজে যখন পিটায় তখন সেটার আর কি নাই, কোনো মামলা নাই। বাবা, নবীর আদর্শ গ্রহণ করি, নবীর আদর্শ। এই পরিমাণ নফল নামাজ নবীজি পড়তেন, এই পরিমাণ যে পা মোবারক ফুলে যাইত দাঁড়াইয়া থাকতে থাকতে। জীবনে এমন নামাজ পড়ছি আমরা, ফরজই তো পড়ি না, নফল পড়তে পড়তে রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে এই পরিমাণ দাঁড়াইতেন যে পা ফুলে যাইত। সেই নবীর উম্মত আমরা, ফরজে তো পড়ি না। নবীজি কি তার স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাইতে দিতেন না? তারা পর্দা করত। কি বলেন আপনারা? পর্দা করত কি না? পর্দা করত। একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো কে কে যেন ছিলেন, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বসা, তা একজন অন্ধ সাহাবী আসতেছে। তো নবীজি বললেন যে তোমরা ঘরে চলে যাও। আম্মা জানরা বললেন যে আমরা চুপচাপ বসে থাকবো, উনি তো আমাদেরকে দেখবে না, কারণ তিনি অন্ধ। দেখুন, নবীজি বললেন সে অন্ধ, সে তোমাদেরকে দেখবে না, তোমরা কি অন্ধ, তোমরা কি তাকে দেখবা না? নারীরা নিজেরা পরপুরুষের সামনে যাবে না এবং পরপুরুষকে তারা দেখতে পারবে না। আমরা কোনো পর নারীকে দেখতে পারবো না।